সকলকে আশা করি তোমরা সকালে ভালো আছো এবং সুস্থ আছো এবং খুব সুন্দরভাবে নিজেদের লাইফটাকে এনজয় করছো। যাই হোক, আজকে এই মুহূর্তে আমি এসেছি আমাদের মাঠে, আর আমার সঙ্গে একজন বিশেষ ব্যক্তি আজ আছে। তোমাদেরকে তার সঙ্গে পরিচয় করাবো এবং তার বিষয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা, কিছু কথাবার্তা আজকে বলবো, ঠিক আছে? তো চলো আজকে এন্ড পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। আর যদি মনে হয় যে আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও হেল্পফুল মনে হয়েছে এবং মনে হয়েছে আজকের ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পেরেছো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থেকো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমাদের জব ঘাস লাগানো আছে মাঠে। আর তোমাদের কিছুদিন আগে আমি হয়তো দেখিয়েছিলাম এই জব ঘাসটা, তখন ছোট ছিল। আর আজকে আমার সঙ্গে আছে হচ্ছে আমাদের হোসেন ভাই, ঠিক আছে? ইনি খুব ভালো একজন ব্যক্তি, দেখতেই পাচ্ছেন। মানে কি বলবো, কাজ করতে এত দক্ষ, এর আগে আমি একজন এমন মানুষ আমি দেখিনি, সত্যি বলতে কি এমন কাজের প্রতি দক্ষ মানুষ এর আগে আমি সত্যি দেখিনি। একটা বিরল মানুষ, ঠিক আছে, যিনি মানে উড়োজাহাজে চড়ে বিদেশে কাজ করে এসছে, এমনকি এখন বাংলার মাটিতে এসে মাঠেও কাজ করছে। তোমরা কল্পনা করতে পারবা যে এক ব্যক্তি যে এরোপ্লেনে চড়ে বিদেশে পর্যন্ত গিয়েছে এবং সেই ব্যক্তি আবার এসে মাঠেও কাজ করছে। এই চিন্তা ভাবনা হয়তো তোমাদের মাথাতেও আসবে না যে একটা মানুষ যখন ওপরের লেভেলে চলে যায় সে কিন্তু নিচের কথা ভুলে যায়, ঠিক আছে? যে আমি নিচে এসে আবার এই গ্রাউন্ড লেভেলের কাজ করব। কিন্তু আমি ফার্স্ট এমন একজন মানুষকে দেখলাম যিনি মানে মনের এই অহংকারটাকে দূর করে রেখে সত্যি গ্রাউন্ড লেভেলে এসে আবার কাজ করতে পারছে, কর্মকে ঘৃণা করে না। তো চলো আমি ওনার বিষয়ে কিছু জানাবো তোমাদেরকে এবং ওনার থেকে জেনে নেবো ওনার বিষয়ে, ঠিক আছে? তো হোসেন ভাই, বলো। তো চলো দর্শকদের কিছুটা বলেন আপনার ব্যাপারে। কর্ম কোনো দিনও ছোট নাই, কেন কর্ম করেই তো পয়সা উপার্জন হয়, আর পয়সার থেকে তো মানুষ বড়। অবশ্যই, কিন্তু আপনি যে এত বড় একটা হৃদয়ের মানুষ, আপনি বিদেশে গিয়েছেন, আমি শুনলাম আপনি দুবাইয়ে গিয়েছেন, এমন 12 বছর, ঠিক আছে, দুবাই, কানাডা, আপনি এইসব জায়গাতে কাজ করে এসেছেন, আবার এসে মাঠে কাজ করছেন। মানে ব্যাপার না, আপনার একবারও মনে হয়নি যে আমি এত দূর পর্যন্ত গিয়ে আবার গ্রাউন্ড লেভেলে কেন কাজ করছি? কর্ম সত্যি অসাধারণ একটা ব্যক্তিত্ব, বুঝলে? আমি সত্যি বলতে কি আমি এর আগে এরকম কোনো ব্যক্তিত্বর মানুষকে দেখিনি যিনি সুদূর সমুদ্র পার করে বিদেশে গিয়ে কাজ করে এসে আজ আমাদের বাংলার মাটিতে এসে আবার কাজ করছে, ঠিক আছে? আপনি কি নিজেকে বাঙালি হিসেবে গর্বিত মনে করেন নাকি, যে আমি একজন বাংলার মানুষ? যে আমি বিদেশে গিয়ে প্রচুর পরিশ্রম করেছি, প্লেনে চড়েছি, হ্যাঁ, এত দামি দামি জিনিস ভোগ করেছি, অত উন্নত জায়গায় এসেছি, ফের আবার নিচে পর্যায়ে আসলে লোকে হয়তো মাইন্ড করে যে আমি এত করে উঠেছি। আমি কর্মকে খুব ঘৃণা করি। আমি মনে করি যে সেখানে সারা পৃথিবীতে যেখানেই যাবো সবাই কাজ করে, কাজকে ঘৃণা করলে হবে না। এই জন্য আমি সেটা করেছি, সেটা আমার যোগ্যতা আমার কাছে আছে, এটা করেছি বলেই যে আমি নিচে চলে এসে এমন কোনো কথা না। ফের আবার জায়গায় চলে যাবে, ইচ্ছা করলে সবই হয়। আমি কিন্তু ফার্স্ট টাইম এমন একজন ব্যক্তিত্বকে দেখলাম, ঠিক আছে? আপনারা হয়তো এনার কথা শুনে বুঝতে পারছেন যে ইনি কতটা বড় মনের মানুষ। যাই হোক, ইনার মতো মানুষকে মানে আমি কাছে পেয়ে খুবই গর্বিত বোধ করছি, কারণ আজকের টাইমে মানুষ যদি একবার নিজের একটা লেভেল তৈরি করে ফেলতে পারে না ভাই, সে কিন্তু নিচের দিকে আর ঘুরে তাকায় না। কিন্তু এই দিক থেকে একদম মানে কি বলবো, 100% একজন বিপরীতমুখী মানুষ হচ্ছেন ইনি হোসেন ভাই, ঠিক আছে? আমি দাদু বলে ডাকি। তো এই হোসেন ভাই সত্যি একজন বিরল মানুষ। হ্যাঁ, আমি ইনার ব্যাপারে বহু কিছু শুনেছি এর আগেও। তো আজকে ঘাস কাটছেন তাহলে কী কারণে হোসেন ভাই? গরু আছে একটা। হ্যাঁ, গরু আছে, এটা জব ঘাস। গরু খাওয়াতে বিচুলি, শুকনো দুধ দেয় না। আচ্ছা। গরু তো আমরা মানুষ যেরকম ভালো খাবার খেতে চাই, কাঁচা না, অনেক নিত্য নতুন, গরু তো বিচুলি সারা জীবনই খায়, ওটা তো খেতে তো পুষায় না। এই জন্য এটা ওটা কাঁচা ঘাস খেলে ওরও টেস্ট বাড়ে, মানে গরুটা ভালো খায়, দুধ দেবে, চেহারা ভালো হবে। একদম। সেই জন্য এই ঘাসগুলো জব ঘাস। এটা কদিন আগে ছোট ছিল, সার জল দিয়ে বড় করেছি। এখন এই কেটে নিয়ে গরুকে খাওয়া, প্রতিদিন এক বোঝা করে নিয়ে যায়, খাওয়াই। আচ্ছা। দিয়ে এ শেষ হয়ে গেলে আবার কলার পাতা খাওয়াই, মানে বিভিন্ন মানে প্রকারের মাল ওকে গরুকে খাওয়াতে হয়। তো যাই হোক, হোসেন ভাইয়ের সঙ্গে আমি আগামীতেও তোমাদের পরিচয় করাবো। উনি মাঝে মাঝেই আমাদের এখানে আসে, কাজ টাজ করে। আর আজকে মাঠের কিছু কাজও ছিল, এই যে কলা বাগান দেখতে পাচ্ছ, কলা বাগানটা উনি একাই সাফ করেছে। আর যদি তোমাদের আজকের ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। হোসেন ভাইয়ের সঙ্গে আরও তোমাদের কিছু মোমেন্ট আমি শেয়ার করবো, ওনার ব্যাপারে ওনার লাইফ জার্নিটাকে তোমাদের একটু সামনে তুলে ধরার চেষ্টা করবো। কারণ শোনো, কারোর লাইফ জার্নি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে? ভাবতে পারি যে একটা মানুষ কোন পরিস্থিতি থেকে উঠে কোন পরিস্থিতিতে পৌঁছেছে। আমরা অনেক সময় কী করি না, যে জীবনের পথ চলাতে আমরা হার মেনে যাই। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে ইনি একজন সত্যি বিরল চরিত্র।